আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা 100 বিঘা আয়তনের এই সমন্বিত কৃষি খামারের প্রথম পর্বটা দেখেছি, আর আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব। সমন্বিত কৃষি খামার বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে একটি খামারে গরু, ছাগল, হাঁস, মুরগি, মৎস্য চাষ, এছাড়াও কৃষি যেগুলো ফল ফসল আছে, তো সব কিছুর একটা সম্মিলিত একটা উৎপাদন কেন্দ্র। এটাই হচ্ছে সমন্বিত কৃষি খামার। আর এই খামারে এতক্ষণ আমরা ফলের সব বাগান দেখেছি, আর এখন দেখবো যে লাইভস্টক সেক্টরে কি কি গৃহপালিত পশু পাখি আছে। আর এই কৃষি খামারের যে সূচনাটা, এটা শুরু হয় মেইনলি ফল উৎপাদন কেন্দ্র হিসেবেই, কিন্তু নেক্সটে কিছু গৃহপালিত পশু পাখি অ্যাড হয় আর কি। তো এখানে কিছু আমরা হাঁস দেখতে পাচ্ছি। আর এইবার একটা গাছ পাকা কাটিমন আম খাইলাম, যেটা সারা বছরই হয়ে থাকে। আর এই কাটিমন জাতের এই আমটা অসময়েও নাকি খুব মিষ্টি হয়ে থাকে। এই কাটিমন আমটা আমার ফার্মে যেই ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নেক্সট ইনশাল্লাহ লাগানোর চেষ্টা করব, যাতে মোটামুটি সারা বছর একটা আমের চাহিদা পূরণ করা যায়। এখানে লাইভস্টকে বেশ কিছু পরিমাণে হাঁস আছে, যেগুলোর মধ্যে আছে চীনা হাঁস, তারপর বেইজিং, এছাড়াও রাজহাঁস। এখানে যেহেতু প্রচুর পরিমাণে ঘাস লতাপাতা আছে, আর এই হাঁস পালনে এখানে খুব একটা খরচ নাই বললেই চলে। তো এছাড়াও হাঁসের পাশাপাশি এখানে গারলও আছে। আর গারল শুরুর দিকে প্রোডাকশনে একটু কমতি দেখা দিলেও বর্তমানে এসে গারলের যে প্রোডাকশনটা খুব ভালো পরিমাণে আছে। আর এই ধরনের কৃষি খামারের একটা প্লাস পয়েন্ট হলো যে এই ধরনের কৃষি খামারের প্রতি ইঞ্চি মাটি একটা টাকা উপার্জনের রাস্তা, কারণ এখানে আপনি ফ্রিতে গৃহপালিত পশু পাখি পুষতে পারবেন। এখানে যে পরিমাণে ঘাস জন্মায়, এগুলো খেয়ে দেখা যায় যে গৃহপালিত পশু পাখিগুলো যে পোষা যায় খুব সহজে। তো এই ছিল এই সমন্বিত কৃষি খামারের আজকের যেই বিস্তারিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের আয়োজন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।